সামনে যে শরীর কাছে আমার শাশুড়ির গায়ে পড়ছে গো। তাই একজন জানতো মানুষের গায়ে গপ করলে কি তার আত্মীয় স্বজন বসে থাকে? তারে নিয়ে যত পুলিশগুলা ছিল তারা সবাই বাড়ি থেকে চলে এসে তারে নিয়ে। আমি আমার দুইটা যা আর আমার নিজের বোন, ও আমার যা হয়, আমরা এই চারজন, আমার একটা দুই চাচি শিশুটি আছে, আমাদের চারজনের সাথে 4টা বাচ্চা আছে। পরে আমরা বাসায় আসলাম, ওরা অনেক আমাদের খামড়াখামড়ি করছে, যার সামনে কোনো ই করি নাই। পরে আমরা ঘরে তালা মারি আমার চাষি শ্বশুরের বাসায় গেছি। পরে যাই দেখি যে আমার চাষি শ্বশুরের আমার যে শালীন রেজা যে আমার এই বিপক্ষ, সে মারতে আছে, পুরো এমন ভাবে ধরছে এর কোনো মানে শ্বাস করার মতন মতো নেই। জ্যান্ত মানুষের রক্ত মাংস থাকলে কি দেখতে পারে? তারপর আমরা 4 জনে মিলে তাদের থানাতে গেছি। পরে আমারই প্রথমে একটা বাড়ি মারছে, আর আমার বড় মহিলারা কেউ ধরে নাই। আমার এই শালীন রেজার ছেলে আমার পুরো কাপড় চোপড় ছিঁড়ে বলে যে রাস্তায় বসে, আর আমার পুরো কাপড় চোপড় ছিঁড়ে বলে যে এখন তোরা দেখ, এখন ভিডিও কর এই সাইডেতে ফেসবুকে। আমার এই হাত ভাঙে গেছে, আমি এই হাত নাড়াইতে পারতেছি। আপনি এই ঘটনার কিরকম বিচার চাচ্ছেন? আমি সুষ্ঠু বিচার চাই, এরকম ঘটনায় যে ধরনের বিচার হয় বাংলাদেশ আইন অনুসারে সেই ধরনের বিচার চাই। একটা মেয়ে মানুষের যদি দুটো ছেলে মানুষ যদি রাস্তা উল্লঙ্ঘ করতে পারে, তাহলে এই বিচার কি হতে পারে? নিয়ে পরে আমরা যে মানে ই করছি, ফোন দিয়েছি, আমাকে সবাই মারতে আছে, আমি 999 ফোন দিয়েছি। পরে আমরা থানা থেকে বলতেছে যে তোমরা তাহলে তো অসুস্থ, তোমরা সবাই হসপিটালে ভর্তি হও আর থানায় এসে পড়ো। আমি বলছি যে প্রথম বছর আমরা আসতেছি, বলছি স্যার এরা যারা আমাকে মারছে এরা কেউ বাসায় না, এরা চলে গেছে সবাই। পরে যে তাহলে তোমরা আসে পড়ো। পরে আমরা আসতেছি, আমাকে হাজবেন্ডরা আমার নিতে আসছে আমার পয়সালের। আমার শ্বশুরেও গেছে পিস। আমার শ্বশুরের সবার লাশে ছিল সেলিম রেজার্সের ছেলে সজীব, ও আসে আমার এই পুরকা আসে নিয়েছে ইমার্জেন্সিতে বসে আমার শ্বশুরের একটা লাথি মারছে। আমার শ্বশুর এই জায়গায় প্রসাব করে দিতেছে আর কাঁচা দাঁত ভাঙে গেছে, সেই জায়গায় বেশ পড়েছিল। একটা মহিলা এই জায়গায় পেশেন্ট হ্যান্ড নিয়ে ধরে আমাকে হাতে তুলে দিয়েছে। আমার বাচ্চাটা আমার বলেছিল একটা 1.5 বছরের বাচ্চার দিকে ওরা চাই না, আমার এই 1.5 বছরের বাচ্চার উপরে আঘাত করছে। আমার বাচ্চা বলেছিল নিয়ে বাড়ি এলাও।